হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন, যারা অনলাইনে ডিজাইন আপলোড করে টাকা ইনকাম করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমি প্রথমে গুগল ড্রাইভে চলে যাচ্ছি। এখান থেকে হাউ টু রিক্যাপটে ক্লিক করে দিচ্ছি। বাট আপনি এখানে গুগলে গিয়ে নিউ ট্যাব নিয়ে এখান থেকে আপনি রিক্যাপ্ট লিখে সার্চ করে দেবেন। তো এখানে দেখেন রিক্যাপ্ট লিখে সার্চ করার জন্য আপনি এখান থেকে নিউ ট্যাব নিয়ে নিতে পারেন, অথবা এটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারেন। তো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে পেস্ট করে দেওয়ার পরে ইন্টার বাটন ক্লিক করে দেব। তো ইন্টার দেওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে লগ ইন অথবা গেট স্টার্ট অথবা ট্রাই রিক্যাপ ফ্রি, আপনি ট্রাই রিক্যাপ্ট ফ্রিতে ক্লিক করে এটাকে লগ ইন করে নেবেন। এবং এখান থেকে দেখেন অনেক ডেমো রয়েছে এবং এই ম্যান যে ডিজাইনটা রয়েছে লাইন আর্টের, এটা আপনি করতে পারবেন। এখান থেকে লাইন আর্টের যে ডিজাইনগুলো রয়েছে করতে পারবেন। তো এটাকে আপনি লগ ইন করে নেবেন। আমি এটাকে কেটে দিচ্ছি এবং আমার এটা লগ ইন করা রয়েছে, এখানে চলে আসলাম। তো এখান থেকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এখনই। তো প্রথমে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আমি ভিক্টরে চলে যাব, ভিক্টর ইমেজ জেনারেটে চলে যাব। তো এখানে ভিক্টর ইমেজ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ভিক্টর আর্টে ক্লিক করে দেব। তো ভিক্টর আর্টে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ডিজাইনেরই দেখতে পাবেন যেগুলো আপনি তৈরি করতে পারেন। এখান থেকে দেখেন এখানে ভিক্টর আর্ট রয়েছে, লাইন আর্ট রয়েছে, তো ফ্ল্যাট আর্ট রয়েছে, কার্টুন আর্ট রয়েছে। আপনি এখান থেকে অনেকগুলো ডিজাইন এভাবে তৈরি করতে পারেন এবং সেগুলোকে মাইক্রোসফট ওয়েবসাইটগুলোতে আপলোড করতে পারেন। তো এখান থেকে দেখেন ভিক্টর আর্ট, আইকন, লোগো, মাই ভিক্টর স্টাইল, মাই আইকন স্টাইল। তো আমি এখান থেকে ভিক্টর স্টাইল তৈরি করব, এর জন্য ভিক্টর ইমেজে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখেন কাউ লেখা রয়েছে, এটাকে আমি আগে ডিজাইন করেছিলাম। তো আপনি যে ডিজাইনটা তৈরি করতে যাচ্ছেন আপনি এখানে এসে লিখে দেবেন। তো দেখেন কাউ লেখা, এখানে আমি আবার এই কাউ দিয়েই আপনাদের জেনারেট করে দেখাচ্ছি। তো কাউতে রিক্যাপ্ট করে দিলাম আমি এখানে। এই যে রিক্যাপ্ট অপশন রয়েছে এটাকে ক্লিক করলেই আপনার এটা জেনারেট হওয়া শুরু করে দেবে এবং এটাকে 1.1:2 আপনি এটা পেয়ে যাবেন এবং এটাকে বাড়িয়ে নিতে পারবেন এবং এর ডিটেলসটাকেও আপনি বাড়িয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে রিক্যাপ্ট করে দিচ্ছি। রিক্যাপ্ট করে দিলে আপনার দেখেন এখানে জেনারেটিং যে অপশনটা রয়েছে, নিচে জেনারেটিং লেখা রয়েছে। তো এটা জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। কিছু সময় আমাদের ওয়েট করতে হবে জেনারেট করার জন্য। তো দেখেন আমাদের কত সুন্দর একটা কাউ ভিক্টর ইমেজ তৈরি করে দিয়েছে এবং এটাকে ক্লিক করলে দেখেন দুটো ইমেজ দিয়ে দিয়েছে এবং আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। এখান থেকে এক্সপোর্ট যে অপশন রয়েছে, হাইট এবং ওয়েট যে ওই রয়েছে, সাইজটা রয়েছে, আপনি এটাকে বাড়িয়ে নিতে পারবেন এবং পিএনজি, জেপিজি এবং এসভিজি ফাইলে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। তো আমি রিকোয়ারমেন্ট করব আপনাদের এসভিজি ফাইলে ডাউনলোড করার জন্য। তো আমি এটাকে এসভিজি ফাইলে ডাউনলোড করে নিচ্ছি। রিক্যাপ্ট নিয়ে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, আপনি এই ভিডিও থেকে প্রপারলি শিখতে পারবেন কিভাবে এই ইমেজগুলো আপলোড করতে হয় এবং কিভাবে আপনি রিক্যাপ্ট থেকে ডিজাইন তৈরি করেন। তো আমি এটাকে এসভিজি ফাইলে ডাউনলোড করে নিচ্ছি। এসভিজি ফাইলে ডাউনলোড করার জন্য আপনাদেরকে সবাইকে বলবো, এসভিজি ফাইলে ডাউনলোড করলে আপনার লেয়ারগুলো ঠিক থাকবে। তো আপনি এখান থেকে এসভিজি ফাইল ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে এসভিজি ফাইলে ডাউনলোড করে নিচ্ছি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেব। দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে। তো আমি এখান থেকে এটাকে টেনে নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ছেড়ে দেব। তো আমি এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম এবং এখান থেকে ডিজাইনটাকে নিয়ে এসে
অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে ছেড়ে দিচ্ছি, চলে আসছে এখানে। তো আমার দেখেন এটা এআই ইমেজে চলে আসছে, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে চলে আসছে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে ডিলিট করে দেব। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে নিচ্ছি এবং এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে এবং কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে গ্রুপ করে নিচ্ছি। এবার এটাকে একটু সরিয়ে নিলাম। এবার আপনি এখান থেকে দেখবেন যে এইটার লেয়ারে কোনো প্রবলেম রয়েছে কিনা। যদি কোনো লেয়ারে প্রবলেম থাকে তো আপনি সে লেয়ারগুলোকে ঠিকঠাক করে দেবেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে লেয়ারগুলোকে সংশোধন করে দিলেই আপনার এটা আপলোড করার জন্য রেডি হয়ে যাবে। তো এআই ইমেজ অনেক সময় আপনার দেখবেন যে হালকা প্রবলেম থাকবে, এটাকে আপনার সংশোধন করে দিতে হবে। বাট আমার এই ইমেজটাকে দেখেন কোথাও কোনো লেয়ারে প্রবলেম নেই, সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। তো আমি এটাকে কিভাবে ওয়েবসাইটে আপলোড করতে হয় সেই বিষয়টা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম এবং এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এখান থেকে ফাইল থেকে নিউতে এবং নিউ থেকে 4000 বাই 4000 এবং 300 DPI হাই দিয়ে এখানে ক্রিয়েট করে নিলাম। এটাকে আমি শিফট চেপে ধরে একটু বড় করে নেব। তো আমি এটাকে শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম এবং এয়ারলাইন করে নিচ্ছি। আপনি এখান থেকে আর্টবোর্ড নিয়ে নেবেন একটা। তো রাইট বাটন ক্লিক করলে একটা পপ আপ চলে আসছে, এখানে 4000 বাই 4000 করে ওকে করে দেবেন। চার হাজার বাই 4000 করে ওকে করে দিলাম। এবার এটাকে এয়ারলাইন করে নিচ্ছি। এয়ারলাইন করার পরে আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেবেন। আমার এখান থেকে এই কালারটা পছন্দ হচ্ছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবং আমার ডিজাইনটা দেখেন তলে রয়েছে এবং আর্টবোর্ডটা রয়েছে উপরে। তো আমি এটাকে তলে দিয়ে দেবো, আর্টবোর্ডটাকে তলে দিয়ে দেবো। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জে এবং সেন্ড টু ব্যাক, বাস আপনার ডিজাইনটাও উপরে চলে আসছে। তো এটাকে আপনার এবার সেভ করে নিতে হবে ইপিএস ফাইলে। তো এখান থেকে সেভ আস করে নিচ্ছি আমি, ফাইল থেকে সেভ আসতে এখান থেকে দেখেন ফাইল নেম দেওয়া রয়েছে। আমি এটাকে আমার যে ফাইলে রয়েছে সেটাকে আমি সেভ করে নেব। তো আমি শাটার স্টক ইপিএসে সেভ করে নিচ্ছি। কাউ ভিক্টর ইমেজ লিখে দিচ্ছি এখানে নেমের জায়গায়। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই এটা এখান থেকে ইপিএস করে দিচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই এখান থেকে ইপিএস করে দিলাম এবং ইউজ আর্টবোর্ডে ক্লিক করে রেঞ্জে ক্লিক করে দেবো এবং ইউজ আর্টবোর্ডের ক্লিকটা উঠিয়ে দেবো। এবার সেভ আস করে দিচ্ছি। তো উপরে দেখবেন যে ইলাস্ট্রেটর 2020 আছে, এখান থেকে আমি 2010 করে দেবো, ইপিএস 10 করে দেবো, 20 বাদ দিয়ে 10 করে দেবো। তো ওকে করে দিচ্ছি, এটা সেভ হয়ে গেছে। এবার আপনাদের নিয়ে যাব শাটার স্টক মাইক্রোসফট ওয়েবসাইটে আপনি কিভাবে এটা আপলোড করবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো এখান থেকে দেখেন আমি যে ইমেজটি ক্রিয়েট করেছিলাম এআই দিয়ে, এখান থেকে একটা জেপিজি ইমেজ সেভ করে নিচ্ছি। একটা জেপিজি ইমেজ ডাউনলোড করে নিলাম। তো এবার নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, একটা নিউ ট্যাব নিয়ে যাওয়ার পরে আপনার এখানে দেখেন ক্যামেরা আইকন রয়েছে, এখানে মাউস নিয়ে গেলে দেখবেন যে সার্চ বাই ইমেজ লেখা রয়েছে। তো
তো সার্চ বাই ইমেজে ক্লিক করে দিয়ে আমি ইমেজটাকে এনে এখানে ছেড়ে দেব। এখান থেকে দেখেন আমার ছেড়ে দেওয়ার পরে অন্যরা যে ডিজাইনগুলো এখানে আপলোড করেছে সবগুলো ডিজাইন এই রিলেটেড চলে আসছে এখানে। তো আপনি এখান থেকে যে রিলেটেড যে ডিজাইনটা আপনার পছন্দ হবে সেই ডিজাইনের টাইটেলটাকে আপনি এখান থেকে দেখতে পারেন যে সে কী ধরনের টাইটেল দিয়েছে বা কি। তো আপনি সেটাকে নিয়ে তার মতো করে একটা টাইটেল লিখে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে টাইটেলটাকে এআই দিয়ে বানিয়েও নিতে পারেন। তো আমি এখান থেকে দেখেন অনেকগুলো ইমেজ রয়েছে, এখান থেকে এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি। এই ইমেজটাকে নিয়ে যাওয়ার পরে এই ইমেজটাকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে নিচে দেখেন ডিসক্রিপশন রয়েছে। আমি এই ডিসক্রিপশন থেকে আরেকটা ডিসক্রিপশন বানিয়ে নেব এআই দিয়ে। তো আমি এই ডিসক্রিপশনটাকে কপি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটাকে বানিয়ে নেবেন, আমি আপনাদের দেখার সুবিধার্থে এটাকে ডাইরেক্ট কপি পেস্ট করে দিচ্ছি। তো যেখানে আমার ইমেজটা সেভ করেছি সেই ফাইলে চলে যাচ্ছে। এবার এখান থেকে আপনি দেখেন কাউ ভিক্টর ইমেজ, এই কাউ ভিক্টর ইমেজ থেকে রিনেম করে দিলাম এবং এটাকে পেস্ট করে দিচ্ছি। তো আমার পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে আপলোড করার জন্য রেডি। তো এবার এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি এবং আমার যে অ্যাকাউন্ট রয়েছে কন্ট্রিবিউটর শাটারস্টক অ্যাকাউন্টে, তো আমি সেই অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। দেখেন এটা রিলোড নিচ্ছে, এটা কিছুক্ষণের ভিতরে ওপেন হয়ে যাবে। দেখেন এটা আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখান থেকে একটু নিচের দিকে যদি আসি তাহলে আমি দেখেন এখানে অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করে ফেলেছি, 52টা ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে, অলরেডি একটা পেন্ডিংয়ে আছে এবং এখান থেকে 20 সেন্ট ইনকাম হয়ে গেছে। তো আপনি যদি এখানে আরও অনেক ফাইল আপলোড করেন তাহলে আপনার এখান থেকে অনেক ইনকাম হবে, এটা নিশ্চিত। এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম এবং আপলোড থেকে আমার ফাইলটাকে আপলোড করে দেব। তো যেখানে আমার ফাইলটা রয়েছে সেখানে চলে আসলাম এবং এখান থেকে ক্লিক করে দিয়ে ওপেনে ক্লিক করে দিলাম। তো নিচের দিকে দেখেন এটা আপলোড হচ্ছে। দেখেন এটা অলরেডি আপলোড হয়ে গেছে। এবার আপনি আপলোড করা ইমেজটাকে কোথায় গিয়ে পাবেন, এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করে দেবেন এবং সাবমিট কন্টেন্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি দেখবেন যে এখান থেকে দেখবেন নট সাবমিটেড একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার ইমেজটা দেখা যাবে, বাট আমার নেট স্লোর কারণে একটু দেরিতে আসছে। দেখেন অলরেডি চলে আসছে আমার ইমেজটা এখানে। তো আমি এখান থেকে ইমেজটাকে এডিট করে নেব। তো এডিট করার জন্য প্রথমত আমাকে এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এটাকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখেন এই যে ইমেজটা রয়েছে এডিট অপশন চলে আসছে। ডিসক্রিপশনে আমি আমার টাইটেলটা পেস্ট করে দিচ্ছি এবং ক্যাটাগরি দিয়ে দিচ্ছি অ্যানিমাল এবং নিচের সেকেন্ডারি ক্যাটাগরি হচ্ছে আর্ট দিয়ে দিলাম। ইলাস্ট্রেশন তো দেওয়াই রয়েছে। এবার এখান থেকে কিওয়ার্ড দেবার পালা। আমি এখান থেকে অ্যাড অল করে দিচ্ছি সবগুলোকে এবং এখানে গিয়ে আপনি এটা লিখে দিতে পারেন, কিওয়ার্ড লিখে দিতে পারেন। এখানে আপনার ইচ্ছে মতো আপনি এটার কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিতে পারেন। সবগুলো
দেওয়া ঠিকঠাক হয়ে গেলে আপনি একবার চেক করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটু চেক করে সেভ করে দিচ্ছি। দেখেন এটা আমার সেভ হয়ে গেছে এবং এখানে সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। এবার আমি সাবমিট কন্টেন্টে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এখানে সাবমিট কন্টেন্ট চলে গেছে, পেন্ডিংয়ে চলে গেছে, নট সাবমিটেড থেকে পেন্ডিংয়ে চলে গেছে। দেখেন দুটা পেন্ডিংয়ে আছে আমার এখনও। তো আপনারা এইভাবে ডিজাইনগুলো আপলোড করে দেবেন। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।